আপনি যদি আপনার স্ত্রীর এই 4টি হক আদায় না করেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আসুন আজকে আমরা এই বিষয়টি জেনে নিব। স্ত্রীর উপর স্বামীর কোন 4টি হক রয়েছে, যে 4টি হক যদি স্বামীতে আদায় না করে আল্লাহ তাআলা ওই স্বামীকে কখনোই ক্ষমা করবেন না। আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। তো যারা বিবাহ করেছেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, আর যারা বিবাহ করেননি তারাও অবশ্যই জেনে নেবেন স্ত্রীর উপর কোন 4টি হক রয়েছে, যে 4টি হক আদায় না করলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। 1 নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনাকে অবশ্যই মহরানা আদায় করতে হবে। আমরা বিবাহ করার সময় যে দেল মোহরটা আমরা ধার্য করি, আপনার স্ত্রীর জন্য আপনি যে দেল মোহরটা ধার্য করেছেন এটা আপনি কখনোই আদায় করেন নাই। অবশ্যই আপনাকে দেল মোহরের টাকা অর্থাৎ মহরানার টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অনেকেই আছে কি করে জানেন, যে ভালোবাসার মুহূর্তে যখন রোমান্টিক একটা মুহূর্তে থাকে ঠিক ওই সময় স্বামী বলে দেয় তুমি আমার মহরানার টাকাগুলো মাফ করে দাও। আপনার স্ত্রী যদি আপনাকে ওই সময় মাফ করে দেয় তারপরেও মাফ হবে না, কারণ কোরআন হাদিস অনুযায়ী আপনাকে অবশ্যই ওই দিল মোহরের টাকা আপনার স্ত্রীর হাতে পৌঁছে দিতে হবে। আপনার স্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পর সে যদি আপনাকে আবার রিটার্ন করে তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি তাকে বিভিন্নভাবে কলা কৌশলে ওই টাকাটা মাফ করিয়ে নেন আপনার স্ত্রীর কাছ থেকে, তাহলে কখনো এটা মাফ হবে না। অবশ্যই আপনাকে তার হাতে টাকাটা পৌঁছাতে হবে। এরপরে সে যদি আপনাকে আপন মনে করে ওই টাকাটা আবার রিটার্ন করে দেয় তাহলে কোনো সমস্যা হবে না। 2 নম্বর যে হকটি রয়েছে সেটি হলো যে স্ত্রীকে ভালোবাসতে হবে। আমরা তাদেরকে ভালো না বেশি অত্যাচার করতেছি, ইসলাম এটা কখনোই মেনে নেবে না। আপনার স্ত্রীর হক রয়েছে, আপনি স্ত্রীকে ভালোবাসবেন। আপনি স্ত্রীকে ভালো না বেশি পরকীয়া করতেছেন, তাকে টর্চারিং করতেছেন, আপনি তাকে অত্যাচার করতেছেন, এটা কখনোই ইসলাম মেনে নেবে না। আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্য আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনি কখনো তার উপর অত্যাচার করবেন না। 3 নম্বর যে বিষয়টা সেটি হলো যে অবশ্যই আপনার স্ত্রীর জন্য আপনাকে বাসস্থান তৈরি করে দিতে হবে। আপনি 3-4টা বিবাহ করেছেন, আপনার স্ত্রী কোনো খোঁজ নিচ্ছেন না কোথায় থাকতেছে। আপনি কি করতেছেন, 3-4টা বিবাহ করতেছেন কিন্তু আপনি স্ত্রীদের খোঁজ খবর নিচ্ছেন না। ইসলামের 4টি বিবাহকে জায়েজ করেছে, আপনি 4টি বিবাহ করতে পারবেন, কিন্তু অবশ্যই সে 4জন স্ত্রীকে আপনাকে বাসস্থান তৈরি করে দিতে হবে। সে কোথায় থাকবে, সে যেন পর্দা সহকারে থাকতে পারে এমন একটা ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। তা না হলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্য আপনি যে কয়টাই বিবাহ করেন না কেন অবশ্যই সমস্ত স্ত্রীদেরকে আপনাকে বাসস্থান তৈরি করে দিতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো যে তাদের খাবার এবং তাদের পোশাক এই সমস্ত জিনিসের ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। অনেকেই আছে যে স্ত্রীদের খোঁজখবর নেন না, তাদের খাবারের কোনো দায়িত্ব সে নেন না, তাদের পোশাকের কোনো দায়িত্ব সে নেন না। সে বিবাহ করা পর্যন্তই সে শেষ করে দেয়, এরপরে তাদের কোনো খোঁজখবর নেয় না। কিছুদিন তাদের খোঁজখবর নেয়, এরপরে তাদের কোনো খোঁজখবর নেয় না। অবশ্যই বাসস্থান এবং সর্বশেষ যে বিষয়টা অবশ্যই তার পোশাক আশাক এবং তার খাবারের ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি এই দায়িত্বগুলো পালন না করেন আপনাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এজন্য আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং স্ত্রীদের এই 4টি হক আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক, আমিন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা ইসলামী মাইন্ডের লোক রয়েছে, যারা এই বিষয়সমূহ জানে না তাদেরকে জানানোর জন্য, অর্থাৎ এক কথায় সারা পৃথিবীর মুসলমানদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।